প্রতিদিন সন্ধ্যের পর চার বন্ধু মিলে জমিয়ে আড্ডা মারত মধু ঘোষের বাগান বাড়িতে। এই চারজনের মধ্যে একজনের নাম ছিল মনা বাড়ুজ্জে। মনা ছিল একটু হাম্মদ্দ গোছের লোক, মানে সে নিজেকে একটু বেশি বড় মনে করত। একদিন সবাই এলেও মনার আসতে একটু দেরি হচ্ছিল। এর পেছনে একটা কারণও ছিল। ওদের নিয়ম ছিল প্রত্যেক শনিবার কেউ না কেউ আলুর চপ খাওয়াবে, আর সেদিন ছিল মনা বাড়ুজ্জের পালা। শ্যামের দোকান থেকে 5টা আলুর চপ কিনল মনা বাড়ুজ্জে। মুশকিলটা হলো ওখানেই, চপ তখনকার সময়ে 12 আনা করে, আর এদিকে মনা দিয়েছে একটা কড়কড়ে 10 টাকার নোট। তাই 6 টাকা 4 আনা ফেরত পেতে মনাকে একটু বসতে হলো। 10 টাকার নোট দেখেই শ্যাম বলল, আরে মনাদা, তুমি যে কি করো না, এই বউনির সময় তুমি কড়কড়ে 10টা টাকার নোট ধরি দিলে, এখন তোমায় খুচরো আমি দিব কি করে? দাঁড়াও, একটু বসতে হবে তোমায়, আগে বেচা কেনা হোক, তবে আমি তোমায় খুচরো ফেরত দিতে পারবো। প্রায় আধ ঘন্টাটা বসার পর তারপর পয়সা ফেরত পেল মনা বাড়ুজ্জে, তাও সব 10 পয়সা আর 5 পয়সা। তাই আড্ডাখানায় পৌঁছাতে তার আরও একটু দেরি হলো। সবাই তো ভেবেছিল যে মনা বোধহয় খাওয়ানোর ভয়ে আজ আর আসবে না। যাক, মনা আসার পর আড্ডা জমে গেল। সেদিন আড্ডার টপিক ছিল ভূত। সবাই নিজের মতো করে নিজেদের ভুতুড়ে অভিজ্ঞতার কথা বলল। কেউ পেতনির গল্প, কেউ আবার ডাইনির, কেউ বা নিশির, কেউ আবার জিন ভূতের গল্প শোনালো। মনা বাড়ুজ্জে সব কিছু মুটমুট করে শুনল, একটাও মুখ নাড়ল না। শেষে সবাই যখন গল্প শুনে হয় জোড়োসোড়ো হয়ে গেছে, সে শুধু বলল, এসব ভূত টুত বাবা তোমাদের বানানো, ভূত বলে কিছুই হয় না। ব্যাস, মনা এবার যায় কোথায়? সবাই মিলে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। মধু ঘোষ তো বলে বসল, প্রমাণ করতে হবে, ভূত নেই এ কথা কিন্তু তোমায় প্রমাণ করতে হবে মনা, এই বললুম। মনা বাড়ুজ্জেও ঝোঁকের মাথায় বলে বসল, হ্যাঁ আলবাত আলবাত আমি প্রমাণ করব। তার বুকের ভিতরটা ধড়াস ধড়াস করছিল, কিন্তু পেস্টিজের ব্যাপার, তাই কাউকে সে কিচ্ছু বুঝতে দিল না। মনা বাড়ুজ্জের সঙ্গে বাজি হলো। মনা বলল, আচ্ছা কি করতে হবে আমায় বলো। মধু ঘোষ বলল, আজ রাতের বেলা 10টার সময় করি ওই ওই টিঁয়েতলা শ্মশানে গিয়ে তোমায় ঘুরে আসতে হবে, আর আর প্রমাণ হিসেবে ওই ওই শ্মশানের উত্তরে যে নিম গাছটা আছে ওতে একখান পেরেক পুঁতিয়ে আসতে হবে, তাহলেই আমি মানব যে ভূত বলি কিছু হয়নি কো। আচ্ছা এই ব্যাপার, তাহলে তাই হবে, তোমাদের কথা মতোই হবে। একেই পাড়া গাঁয়ে শীতকাল, তার উপর রাত 10টা, চারিদিক একেবারে নিঝুম, ঘুটঘুটে অন্ধকার। মনা শ্মশানের দিকে চলেছে। প্রথমে তার মধ্যে একটা বেপরোয়া ভাব ছিল, তারপর যত এগোতে লাগলো চারিদিকে কেমন একটা গা ছমছমে ভাব। কিছুটা যাবার পর হঠাৎ তার মনে হলো সে একা নয়, কে যেন তার পিছন পিছন হাঁটছে। এক মুহূর্তের জন্য তার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল। সে একবার এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও কিচ্ছু নেই। সে আবার চলতে লাগলো। এবার সে স্পষ্ট বুঝতে পারল কে যেন
নূপুর পড়ে ঝুনুত ঝুনুত শব্দ করতে করতে তার পিছন পিছন চলেছে। মনার হঠাৎ মনে পড়ে গেল রাতের অন্ধকারে নিশির ডাকের কথা। এই নিশি নাকি সুন্দরী ছদ্মবেশে মানুষকে ভুলিয়ে নিয়ে যায় মৃত্যুর কবরে। মনা বাড়ুজ্জে আর স্থির থাকতে পারল না। সে প্রায় দৌড়াতে লাগলো। সেই নূপুরের শব্দটা আরো আরো স্পষ্ট হয়ে উঠল। সেই নূপুর পড়া মৃত্যু যেন তার পিছন পিছন চলেছে। সে গিয়ে থামল একেবারে শ্মশানে, কারণ সে শুনেছিল শ্মশানে নাকি ভূত থাকে না। সে দেখল সেই নূপুর পড়া শব্দ সে আর শ্মশানের মধ্যে পাচ্ছে না। সে পা টিপে টিপে শ্মশানের মধ্যে ঢুকল। সত্যি নূপুরের শব্দ একেবারে উধাও। তবে সে শ্মশানে ঢুকতেই এক ঝাঁক বাদুড় শ্মশানের নিম গাছটা থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। আর আচমকাই ঝোপ থেকে শিয়ালের হুক্কা হওয়া শোনা যেতে লাগলো। মনা বাড়ুজ্জে আরো আরো ভয় পেয়ে গেল। তার মনে হতে লাগলো কে যেন তার দিকে নজর রেখে চলেছে। তাড়াতাড়ি পকেট থেকে পেরেকটা বার করলো। তারপর কাঁপা কাঁপা হাতে পেরেকটা গাছের গোড়ায় পুঁততে লাগলো। হঠাৎ তার মনে হলো কি যেন একটা তার পাশ দিয়ে দৌড়ে পালালো। সে সেদিকে তাকাতেই তার মনে হলো তার এপাশ দিয়েও যেন কি একটা ছুটে গেল। বারবার এদিক ওদিক তাকাতে তাকাতে সে সে পেরেকটা পোঁতা শেষ করে যেই ঘুরেছে অমনি আর এক কাণ্ড। পিছন থেকে কে যেন তাকে টেনে ধরেছে। সে আর কিছুতেই এগোতে পারছে না। সে যত ছাড়াবার চেষ্টা করে টান ততই বেড়ে যেতে থাকে। গলায় কি যেন একটা পেঁচিয়ে যাচ্ছে, জোরে, আরো আরো জোরে। সে আর নিঃশ্বাস নিতে পারছে না। ওই মাঘ মাসের শীতেও সে দরদর করে ঘামছে। সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরল, সে তখন মধু ঘোষের বাড়ির বিছানায় শুয়ে আছে, আর তার বন্ধুরা বসে রয়েছে। তার জ্ঞান ফেরার পর গুপি মোড়ল তাকে জিজ্ঞাসা করল, কিরে, কাল রাতে কি হয়েছিল শ্মশানে? সে তাদেরকে সব কথা খুলে বলল। বলতেই সবাই মিলে হেসে উঠল। মনা হাঁ করে সবার মুখের দিকে চেয়ে রইল। মধু ঘোষ হাসি থামিয়ে বলল, তুই ভয়ের চোটে পেরেকখান তোর গায়ের চাদর সমেত গাছে পুঁতেছিলি। সকালে এই দেখ তোর চাদরখানা শ্মশান থেকে এনেছি। মনা হাঁ করে বোকার মতো বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, কিন্তু ওই নূপুরের শব্দ। মধু ঘোষ একটু ফিসফিস করে বলল, ওইটে তো পেদিনীর নূপুর। ওই শ্মশানের দিকের জানলাটার কাছে এগিয়ে যা, এখনো সেই নূপুরের শব্দ শোনা যাবে। মনা বাড়ুজ্জে জানলার দিকে এগিয়ে যেতে লাগলো। আর সত্যি সেই নূপুরের শব্দ শোনা যেতে লাগলো। তারপর সে আসল ব্যাপারটা বুঝতে পারল। তার পাঞ্জাবির পকেটে চপ কেনার সেই খুচরো পয়সাগুলো ছিল, আর সেগুলোই নিজের শরীরেই ধাক্কা খেয়ে নূপুরের মতো ঝুনুত ঝুনুত শব্দ হচ্ছিল।